পুরুলিয়ায় ওয়াকফ সম্পত্তি রক্ষার দাবিতে বিশাল সমাবেশ। ওয়াকফ সম্পত্তি রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শনিবার পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে অনুষ্ঠিত হল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের এক বিশাল সমাবেশ। উক্ত সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা কামরুজ্জামান সাহেব। সমাবেশে মাইনরিটি কমিউনিটি হল নির্মাণ, এসআইআর সংক্রান্ত হয়রানি বন্ধ এবং ইমাম ও পুরোহিত ভাতা বৃদ্ধি জোরালো দাবি জানানো হয়। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় ছিল এই সমাবেশে কুর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতোর উপস্থিতি ও সমর্থন। এছাড়াও ডোম সমাজের প্রতিনিধি ও সমাজসেবী আমজাদ আলী বক্তব্য রাখেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজেদের অধিকার বুঝে নেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে এই সভা শেষ হয়। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এবং আনন্দিত আমাদের মতো শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত সমাজের মানুষদেরকে কেউ জায়গা দেয় না। আমাদের যতই যোগ্যতা থাকুক, আমরা যতটাই ভালো বক্তব্য রাখতে পারি, আমাদের কোন রাজনৈতিক দল আমাদের জায়গা দেয়নি, দিবে না। তাহলে আমাদের জায়গা হবে না, আমাদের জায়গা আমাদেরকে করে নিতে হবে। ইমাম সংগঠন আপনাদের করি নিবেদন, আমরা ইমাম সংগঠন আপনাদের করি আবেদন, আমরা ইমাম সংগঠন আপনাদের করি নিবেদন। আরে সমাজের সাথে আমরা, ও ভাই সমাজের সাথে আমরা আরে থাকি সর্বক্ষণ, আমরা ইমাম সংগঠন আপনাদের করি নিবেদন, আমরা ইমাম সংগঠন আপনাদের করি নিবেদন। সেগুলোর সবাই সমান অধিকার পাবে, এটা হচ্ছে আমাদের দেশ। ফলে এই দেশ থেকে আজকের যারা নফরত, ঘৃণা ছড়াচ্ছে, ঘৃণা ভাষণ দিচ্ছে, এদের বিরুদ্ধে আমাদেরকে সকলকে এক হতে হবে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আমাদেরকে, আদিবাসী ভাইদেরকে নিয়ে আমাদেরকে একসাথে লড়াই করতে হবে। আজকের আলোচ্যের কথা অনেকে বলেছেন যে ওয়াকফের ব্যাপারটা আপনারা জানেন। এই ওয়াকফ অ্যাক্ট যেটা কেন্দ্র সরকার নিয়ে এসেছে, তাদের যে নিয়াত সেটা হচ্ছে আদানি আম্বানিদেরকে এই দেশের সব ওয়াকফ সম্পত্তিগুলো তুলে দাও। কারণ ওরা জানে রেল ডিপার্টমেন্টের পর সব থেকে বেশি সম্পত্তি আছে হচ্ছে এই ওয়াকফের আন্ডারে, ওয়াকফ বোর্ডের আন্ডারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দীর্ঘদিন থেকে এই ওয়াকফ সম্পত্তির ইনকাম সেইভাবে আসে না। রাজ্য সরকারের ভূমিকা কেমন দেখছেন? দেখুন, কেন্দ্রের যে ওয়াকফ বিল যেহেতু এখন অ্যাক্ট হয়ে গেছে, আইন হয়ে গেছে, এটা প্রত্যেকটা রাজ্যকে মানতে হবে। এবং আমাদের রাজ্য সরকার কিন্তু বলেছিল আমার রাজ্যে মানব না, পরে তাকেও মানতে হয়েছে এবং বলেছিল যে দিল্লি গিয়ে আন্দোলন করতে, কিন্তু এটা ভুল বলেছিল। পরে তারা স্বীকার করেছে, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো জায়গায় যে কোনো আন্দোলন হতে হবে। হ্যাঁ, আন্দোলন সহিংস যেন না হয় সেটা বলতে পারে। তো সেই জন্য এখনও আমরা বলছি, যখন অ্যাক্ট হয়ে গেছে, অ্যাক্ট হয়ে যেহেতু সুপ্রিম কোর্ট ওটাকে রেজিস্ট্রেশন অর্থাৎ উম্মিদ পোর্টাল আপলোডের কথা বলেছে, সমস্ত রাজ্য সেটা মেনে প্রায় করে ফেলেছিল। আমাদের পশ্চিমবঙ্গ এটা লেট করেছিল এবং লাস্ট বেলাতে এক সপ্তাহ আগে তারা এইটা করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে এবং তাদেরকে ট্রাইব্যুনালের কাছ থেকে এক্সটেনশন অর্ডার বের করতে হয়, বের করে এখন কাজটা করছে। আমরা ক্রমাগতভাবে আন্দোলন এবং দাবিপত্র দিয়েছি, এখন ওটা তারা কিন্তু কাজটা করছে। তবু পশ্চিমবঙ্গে 50% কাজ হয়েছে গতকালকে যেটা জানলাম, এখনও 50% বাকি আছে, কারণ আপলোডের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। তো এই কাজটাও চলছে। বলছি, আমরা যেটা দেখছি যে অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসে আতঙ্ক রয়েছে এবং সমস্যায় পড়ছে, বিষয়টি কী বলবেন? দেখুন, এটা আমরা মনে করছি যে এটা একটা ষড়যন্ত্র।
কারণ যে নাগরিকদের বিদেশের লোকেরা বলছে পাসপোর্ট দেখলে যে আপনারা ভারতীয়, আর ভারতের সরকার বলছে যে আপনি ভারতীয় না, এটা এত বড় দ্বিচারিতা। এবং আমরা মনে করি যে বিরোধী দলনেতা এই যে বলছে যে 1 কোটি মানুষের নাম বাদ যাবে, এবং জ্ঞানেশ কুমার তার সঙ্গে তার একটা যোগ সাজস নিশ্চয় এটা ষড়যন্ত্র করে করেছে, এবং সংখ্যালঘু উদ্দেশ্যে এলাকাগুলোকে 80% লোককে নোটিশ ধরিয়েছে। এবং এরা এআইকে ব্যবহার করে বাংলা, যেহেতু 2002 সালে ভোটার লিস্টে বাংলায় ছিল, সেইটাকে ইংলিশে করতে গিয়ে ছোট ছোট যত ভুল ছিল সব ভুলগুলোকে তারা নোটিশ করেছে। এবং এআই তাদের বিওলোর প্রতি ভরসা নাই, বিডিও এসডি আধিকারিকদের উপর ভরসা নাই, কম্পিউটারের উপর ভরসা নেই। এআইকে করতে গিয়ে এই অবস্থা করেছে, এবং এটা পক্ষপাতিত্বমূলক হচ্ছে। প্রায় সংখ্যালঘু এলাকাতে টার্গেট করা হচ্ছে। আমরা এই ষড়যন্ত্র, এটাকে শুধু মুসলমানদের সমস্যা বলে মনে করছি না, এটা বাঙালিদের সমস্যা। সবাই মিলে এটাকে প্রতিরোধ করতে হবে। প্রত্যেককে আমরা বলি হিয়ারিংয়ে যান আপনারা, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এটাই, আপনি হিয়ারিং 10 বার করুন, কিন্তু প্রত্যেক নাগরিক বৈধ যারা ভোটার তাদের নাম ভোটার লিস্টে ইনক্লুড না করা পর্যন্ত ইলেকশন করা চলবে না। না হলে আমরা সেই স্বাধীনতার মতো আন্দোলন এবং আমরা সুপ্রিম কোর্টে যাব। আজ ওয়াকফ বাঁচাও সমাবেশে যেটা দেখলাম যে সমস্ত ধর্মের মানুষের উপস্থিত ছিল, কি বার্তা দিতে চাইছেন? আমরা বার্তা দিতে চাইছি যে এখন ওয়াকফ হচ্ছে, এটা আমাদের বাপদাদার নিজস্ব সম্পত্তি, ধর্মীয় সম্পত্তি, মুসলমানদের নিজস্ব সম্পত্তি। এখানে কোনো রকমভাবে হস্তক্ষেপ, সরকারি হস্তক্ষেপ না কেন্দ্রের না রাজ্যের আমরা মানব না। কোনো মুসলমানই মানবে না এটা। যেমন হিন্দুদের দেবত্ব সম্পত্তি আছে, তারা তাদের মতো পরিচালনা করে, সেই রকম মুসলমানরা ওয়াকফ তাদের নিজেদের মতো পরিচালনা করে। হ্যাঁ, এটা কেয়ারটেকার হিসাবে দেখভালের জন্য একটা বোর্ড আসছে, সেই বোর্ড পরিচালনা করে। কিন্তু এইটা আমাদের উচিত হবে এটা লক্ষ্য রাখা, কোথাও কিছু হচ্ছে কিনা। অনেক জায়গাতে এই যে খাস খতিয়ানে চলে গেছে, অনেক মাদ্রাসা, কবরস্থান। যদিও এই সরকার এর বলেছিল যে এটা বামফ্রন্ট পিরিয়ডে নাকি 1985 সালের পরে যখন ওয়াকফ মানে ল্যান্ডের অ্যাক্ট রিকুয়েশন হয়, ল্যান্ড রিফর্মস হয় যখন, তখন এটা করেছিল। আমাদের বক্তব্য যেই সরকারই করুক, এখন এটা ধরা পড়েছে সারা বাংলায় প্রায় 4000 মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান 1 নম্বর খতিয়ানে, সরকারি খতিয়ানে চলে গেছে। এটা ইমিডিয়েটলি ঠিক করে দিতে হবে, এটা আমাদের দাবি। তারা একটা বিজ্ঞাপন দিয়েছে রাজ্য সরকার, কিন্তু আমরা এই বিজ্ঞাপনে খুশি নয়। ল্যান্ড বিধানসভায় বিল এনে ল্যান্ডের অ্যাক্ট চেঞ্জ করে, এটা অ্যামেন্ডমেন্ট করে ইমিডিয়েটলি মুসলমানদের ধর্মীয় সম্পত্তির জন্য একটা খতিয়ান ক্রিয়েট করুক ওয়াকফ নামে, হিন্দুদের জন্য আলাদা ওদের ধর্মীয় সম্পত্তির জন্য দেবত্বর খতিয়ান ক্রিয়েট করুক, প্রত্যেক ধর্মের জন্য আলাদা আলাদা খতিয়ান করতে হবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য।